হাই ফোকস, ওয়েলকাম টু থিঙ্ক জ্যোতিষ। দেবগুরু বৃহস্পতির আগামী 1 মে 2024 দুপুর 1টার পরে দেবগুরু বৃহস্পতি মেষ রাশি ছেড়ে বৃষ রাশিতে প্রবেশ করছে। দেবগুরু বৃহস্পতির এই ইয়ারলি ট্রানজিট, মোটামুটি দেবগুরু বৃহস্পতি একটা রাশিতে 12 মাস থেকে 13 মাস অবধি থাকে। বৃহস্পতি আগামী 15 মে 2025 অবধি বৃষ রাশিতে অবস্থান করবে, প্রায় 12 মাস 15 দিন। তো কোন কোন রাশির জন্য দেবগুরু বৃহস্পতি এই ট্রানজিট ভালো ফল দেবে, কোন কোন রাশির জন্য অতটা ভালো ফল দেবে না, আর কোন কোন রাশির জন্য মোটামুটি এভারেজ ফল দেবে। প্রথমত বলে রাখি যে দেবগুরু বৃহস্পতি ট্রানজিট এটা একটা ইয়ারলি বার্ষিক ফলের মতো। বৃহস্পতির মধ্যে এক প্রকার অমৃত আছে, তাই বৃহস্পতির মধ্যে একটা খাস বাত হলো বৃহস্পতি নয় কোনো রাশি বা লগ্নের প্রতি ভালো ফল দেয়, বা না হলে না ফল দেওয়া হলে ফল দেয় না, খুব একটা নেগেটিভ ফল খুব একটা দেবগুরু বৃহস্পতি দেয় না এই ট্রানজিটের সময়। তো আগামী 1 মে 2024 থেকে 15 মে 2025 অবধি দেবগুরু বৃহস্পতি যে বৃষ রাশিতে অবস্থান করবে, কোন কোন রাশি লগ্নের জন্য এই ট্রানজিট অত্যন্ত মাত্রায় শুভ। প্রথমত হলো যেখানে দেবগুরু বৃহস্পতি ট্রানজিট করছে বৃষ রাশি, সেকেন্ড হলো সিংহ রাশি, থার্ড হলো কন্যা রাশি, তারপরে হলো বৃশ্চিক রাশি, মকর রাশি এবং কুম্ভ রাশি। এই 6টা রাশি বা লগ্নের জন্য দেবগুরু বৃহস্পতির এই ট্রানজিট খুব শুভ। কোন কোন রাশি বা লগ্নের জন্য, আচ্ছা আমি যেটা বলছি মানে রাশি বা লগ্ন উভয়, আমি বলছি রাশি মানে রাশি বা রাশি লগ্ন। তারপরে হলো কোন কোন রাশির জন্য এই বৃহস্পতির এই ট্রানজিট শোষক মানে এভারেস্ট টাইপের ট্রানজিট দেবে, মেষ রাশি, কর্কট রাশি এবং মীন রাশি। তারপরে হলো কোন কোন রাশির জন্য এই বৃহস্পতির এই আগামী এই ট্রানজিট অতটা ভালো ফল দেবে না, বা ওরা অতটা শুভত্ব ওখান থেকে ফল লাভ করতে পারবে না। সেটা হলো ধনু রাশি, তুলা রাশি এবং মিথুন রাশি। বৃহস্পতি যখনই বৃষ রাশিতে প্রবেশ করবে তারপরেই ঠিক 15 দিন পরে, মানে 15ই মে থেকে 15ই জুন, এই সময় বৃহস্পতির সঙ্গে সূর্যের একটা সহাবস্থান দেখা দেবে। তো মোটামুটি একটা কথা বলে রাখি, বৃহস্পতির যে এই ট্রানজিট বা এই শুভত্ব মোটামুটি 7 মে 2024 থেকে 2 জুন 2024, এই 25 দিন খুব একটা বৃহস্পতি ভালো ফল দিতে পারবে না। বৃহস্পতির এই ট্রানজিট কখন বৃহস্পতি সবচেয়ে ভালো ফল দেয়? প্রথমত বৃহস্পতি গ্রহ যখন স্তম্ভী হয়ে যায়, যখন স্থির হয়ে যায়, তখন বৃহস্পতির সব থেকে শুভত্ব ফল আমরা লাভ করতে পারি। যদি কোনো কিছু শুভ জিনিস করার জন্য এই দিনগুলো বৃহস্পতি যখন স্তম্ভী হয়, তখন ওখান থেকে অমৃত এক্সট্রাক্ট করার জন্য, বৃহস্পতির কাছে যেহেতু অমৃত আছে তাই ওখান থেকে অমৃত এক্সট্রাক্ট করার জন্য একদম শুভ সময়। বৃহস্পতি মোটামুটি স্তম্ভী এই ট্রানজিটে মাত্র 13 দিন হয়ে থাকবে। প্রথমত 6 অক্টোবর থেকে 13 অক্টোবর, এই 8 দিন হবে স্তম্ভী। তারপরে হবে 2 ফেব্রুয়ারি 2025 থেকে 7 ফেব্রুয়ারি 2025, এই 5 দিন এই স্তম্ভী থাকবে। টোটাল প্রথমে 6 অক্টোবর থেকে 13 অক্টোবর 8 দিন, তারপরে 2 ফেব্রুয়ারি থেকে 7 ফেব্রুয়ারি, এই 5 দিন, টোটাল 13 দিন বৃহস্পতি এই ট্রানজিটে স্তম্ভী হবে। এই 13 দিন অত্যন্ত শুভ সময়, মানে কোনো কিছু লাভ নেওয়ার জন্য এই স্তম্ভী যখন বৃহস্পতি হয়ে যায়, এই টাইমটা অত্যন্ত শুভ। প্রথমত বলে রাখি যে কাদের কাদের বৃহস্পতির ট্রানজিট একটা খুব একটা ইম্পর্টেন্ট ট্রানজিট হতে চলেছে। প্রথমত হলো গুরু যাদের রিটার্ন হয়, মানে গুরু যাদের রিটার্ন কাদের কাদের হবে, মানে গুরু যাদের জন্মছকে বৃষ রাশিতে বসে আছে গুরু, মানে বৃহস্পতি যাদের জন্মছকে বৃষ রাশিতে বসে আছে, তাদের হবে গুরুর প্রত্যাবর্তন, মানে গুরু যেখানে ছিল সেইখানে আবার ট্রানজিটের সময় সেখানে ফিরে আসছে। মানে তাদের হয়তো তাদের যখন 12 বছর বয়স হবে, মানে 12 মানে 12-র মাল্টিপল, যাদের যখন 24 বছর বয়স হবে, যাদের যখন 36 বছর বয়স হবে, যাদের 48 ইয়ার্স ওল্ড, যাদের 60 ইয়ার্স ওল্ড, যাদের 72 ইয়ার্স ওল্ড, তাদের হবে গুরু প্রত্যাবর্তন, তাদের হবে রিটার্ন গুরু। এটা কিন্তু অত্যন্ত একটা শুভ ফল দেবে ওদের। যাদের জন্মছকে বৃষ রাশিতে সূর্য মানে শান বসে আছে, যাদের চন্দ্র বসে আছে, যাদের মঙ্গল বসে আছে, তাদের জন্য কিন্তু এই ট্রানজিট খুব একটা ইম্প্যাক্টফুল হবে। যাদের বৃষ রাশিতে শনি বসে আছে, তাদের উপর দিয়ে যখন দেবগুরু বৃহস্পতি ট্রানজিট হবে, সেটাও কিন্তু তাদের জন্য কিন্তু খুব একটা ইম্প্যাক্টফুল হবে। ইভেন যাদের বৃষ রাশিতে রাহু বসে আছে, তাদেরও বৃহস্পতি, দেবগুরু বৃহস্পতি যখনই খুব একটা শুভ গ্রহ, তাদের অশুভত্ব কাটিয়ে কিছুটা শুভ ফল দেওয়ার চেষ্টা করবে এই দেবগুরু বৃহস্পতি। রাহু কেতু যাই বসে থাকুক না কেন, এই ট্রানজিট তাদের জন্য একটা ইম্প্যাক্টফুল হবে। প্রথমত
হলো বৃষ রাশি। বৃষ রাশি হলো কালপুরুষের কুণ্ডলিতে দ্বিতীয় রাশি, যার স্বভাব স্থির স্বভাব এবং পৃথ্বী রাশি, স্থির রাশি। তাই দেবগুরু বৃহস্পতি এখানে স্থিরতা প্রদান করবে। বৃষ রাশি হলো সুখ শান্তি রাশি। বৃষ রাশি হলো পারিবারিক রাশি। বৃষ রাশি হলো আর্থিক রাশি, মানে অর্থের জন্য, মানে আমাদের যে অর্থ প্রদান করে যে সমস্ত রাশি তাদের মধ্যে বৃষ রাশি হলো এক। তাই তাই এখানে দেবগুরু বৃহস্পতির আসা অত্যন্ত একটা শুভ ট্রানজিট। দেবগুরু বৃহস্পতির যখনই বৃষ রাশিতে প্রবেশ করবে তখন যে সমস্ত জিনিসগুলো প্রথমে চোখে পড়বে সেটা হলো, প্রথমে হলো ট্যুরিজম বৃদ্ধি পাবে, সেকেন্ড হলো রিলিজিয়াস যাত্রা, তীর্থযাত্রা, স্পিরিচুয়াল জার্নি, স্পিরিচুয়াল যা স্থানে যাত্রা সেগুলো মানুষের শুভ শুভ হবে। ফুড, এবং সেটা যে কোনো প্রকারের ফুড, ফাস্ট ফুড, নর্মাল ফুড, এইসব স্থানে বা এইসব ব্যবসাতে উন্নতি হবে। ট্যুরিং এজেন্সি, যে সমস্ত ট্যুরিং যে এজেন্সিগুলো আছে বেড়াতে নিয়ে যায়, সেগুলো সেগুলো এখানে যে সমস্ত সংস্থা বা যে সমস্ত কোম্পানি এইসব জায়গায় বেড়াতে নিয়ে যায় তাদের জন্য এই ট্রানজিট অত্যন্ত শুভ। মানুষ দেখবেন এই সময় যখন বৃহস্পতি যখন বৃষ রাশিতে প্রবেশ করবে, ধরুন মানুষ যখন অন্যান্য জায়গায় এমনি যখন বেড়াতে যাওয়ার জন্য ধরুন কোনো জায়গায় হয়তো বেড়াতে গেল, সেই স্থানে নর্মাল জায়গায় যাওয়ার থেকে তীর্থস্থানে যেতে বেশি পছন্দ করবে, ধার্মিক স্থানে ভ্রমণ করতে বেশি পছন্দ করবে। গুরু মানে হলো বৃদ্ধি, জ্ঞান, ধর্ম, পরিবার, সন্তান, উচ্চাভ্যাস মানে হায়ার স্টাডিজ, ধার্মিক আয়োজন, ভাগ্য, লাভ, সমাজ, সমস্ত কিছুকে গুরু, মানে আর্থিক লেনদেন, মানে যা ফাইন্যান্সেস, এগুলো সব কিছুকে মোটামুটি গুরু নিয়ন্ত্রণ করে। তো এই দেবগুরু বৃহস্পতি অত্যন্ত লাভ ওঠানো প্রত্যেকটা রাশির জন্য উচিত। তো কোন কোন রাশির জন্য কীরকম ফল দেবে মোটামুটি আমি একটা বলার চেষ্টা করছি। এর পরেও আমি ডিটেলসে পরবর্তী ভিডিওতে রাশি বা লগ্ন ভিত্তিক বলার চেষ্টা করব। আজকে ইনিশিয়ালভাবে বলার চেষ্টা করছি কোন কোন রাশি বা লগ্নের জন্য কীভাবে দেবগুরু বৃহস্পতি ফল দিতে চলেছে। প্রথমে হলো মেষ রাশি বা এরিস সাইন। এটা রাশি বা লগ্ন দুই ক্ষেত্রেই প্রযোজ্য। দেখুন, দেবগুরু বৃহস্পতি মেষ রাশিতে, মানে দেবগুরু বৃহস্পতি দ্বিতীয় স্থানে ভ্রমণ। প্রথমত হলো নিজের উন্নতি হয়ে গেছে, নিজের বিকাশ হয়ে গেছে, এবার পরিবারের জন্য কিছু করা, নিজের আর্থিক শ্রীবৃদ্ধির জন্য কিছু করা। মানে আপনারা ভাবছেন যে কীভাবে ফাইন্যান্সটা কীভাবে ভালোভাবে হ্যান্ডেল করা যায়, কি নিজের বাণীকে, নিজের বাক্যকে, মানে নিজের কমিউনিকেশনকে শুদ্ধ করা, যাতে লোকজনের সাথে আরও বেশি মাত্রা আপনারা যুক্ত হতে পারেন, যাতে লোকজনের সাথে কানেক্টিভিটিটা বাড়ে। এবং এই সময় একটা মেষ রাশি এবং বা মেষ লগ্নের জন্য আর্থিক শ্রীবৃদ্ধির জন্য খুবই একটা ভালো সময়। এবার আসি বৃষ রাশি বা বৃষ লগ্ন। বৃষ রাশি বা বৃষ লগ্ন যেটা হবে সেটা হলো নিজের উপর এখন কাজ করা, নিজের জন্য বিকাশ করা, জ্ঞান সংগ্রহ করা, যেখানে পারবেন যেখান থেকে পারবেন জ্ঞান সংগ্রহ করা বৃষ রাশি বা বৃষ লগ্নের জন্য এখন শুভ। নিজে কীভাবে সুখে থাকবো বা নিজের সুখ সুবিধা কীভাবে বেশি মাত্রায় আমি ভোগ করতে পারবো সেদিকে আপনাদের অ্যাটেনশনটা চলে যাবে। এই সময় বৃষ রাশি বা বৃষ লগ্নের সব দিক থেকে শুভ, মানসিক বিকাশ, পারিবারিক বিকাশ, আর্থিক বিকাশ, সবের জন্য শুভ। এই ট্রানজিট বৃহস্পতি, এই বৃষ রাশিতে ট্রানজিট বৃষ রাশির জন্য অত্যন্ত শুভ। আপনারা এই সময় যতটা পারবেন এখান থেকে ভালো ফল নেওয়ার চেষ্টা করুন। আপনারা এই টাইমে এখন একটু ফাইন্যান্সের প্রতি, মানে আর্থিকের দিকে আপনাদের অ্যাটেনশনটা বেশি চলে যাবে বৃষ রাশি বা বৃষ লগ্নের জন্য। এবারে আসি মিথুন রাশি বা মিথুন লগ্ন। মিথুন রাশি বা মিথুন লগ্নের এই ট্রানজিট 12 হাউস থেকে হচ্ছে, মানে এই টাইমে একটু ব্যয় হবে। ব্যয় মানে অর্থ ব্যয় হবে, উল্টো পাল্টা খরচ না। অর্থ ব্যয় মানে সময়ের জন্য কিছু করা, লোককে দান ধ্যান করা, এগুলো আপনাদের হবে। এবং এগুলো যদি আপনারা করে থাকেন তাহলে আপনাদের উল্টো পাল্টা খরচটা অনেকটা নিয়ন্ত্রিত হবে। যদি আপনারা নিজেরাই যদি ওটা করে দেন তাহলে ওটা অনেকটা নিয়ন্ত্রিত হবে এই টাইমটা। মানে সামাজিক বা পারিবারিক বা লোকের জন্য কিছু করা, লোকের বিকাশের জন্য কিছু হেল্প করা, এটা আপনাদের জন্য শুভ হবে এই টাইমটা। যদি আপনারা এটা করতে পারেন, এই ট্রানজিটটা আপনাদের অতটা শুভ ফল দিতে পারবে না, তাই এই টাইমটা একটু বুঝে শুনে দেখা উচিত, কারণ আপনাদের ভালো সময় অলরেডি আসছে। এরপরে এবার আসি ক্যান্সার রাশি। ক্যান্সার রাশি বা কর্কট রাশির এই যে ট্রানজিটটা হচ্ছে 11th, মানে 11 নম্বর। 11 ভাব হলো ইচ্ছাপূর্তির ভাব। এই টাইমটা এই সময় আপনাদের ইচ্ছাপূর্তি হবে। যদি আপনারা এই টাইমে যদি ঠিক করে এফোর্ট দেন তাহলে আপনাদের ইচ্ছাপূর্তি হতে পারে এই টাইমটা। 11th হাউস হলো সমাজ, সমাজের জন্য কিছু করা বা সমাজ থেকে কিছু নাম অর্জন করা, বা সমাজের লোকরা আপনাকে বা আপনাদের বেশি মাত্রা অ্যাটেনশন দেওয়া, এটা আপনারা এখন করতে পারবেন। 11th হাউস হলো বন্ধু বান্ধবের জন্য কিছু করা, বন্ধু বান্ধবের সাথে একসাথে গ্যাদারিং হওয়া,
একসাথে মেশা, পার্টি করতে যাওয়া বা একসাথে কোথাও গিয়ে দেখা সাক্ষাৎ করা, মিটিং করা, এই টাইমে আপনাদের এটা হতে পারে। এবার হলো লিও রাশি। লিও মানে সিংহ রাশি। সিংহ রাশির যেটা মেন বলবো সেটা হলো এই টাইমে আপনাদের কর্ম করা উচিত। যদি আপনারা নতুন কিছু ব্যবসা করার কথা ভাবতে পারেন, ব্যবসা করতে পারেন, নতুন কোনো জবে চেঞ্জ করার কথা ভাবছেন, জব চেঞ্জ করতে পারেন, কোনো কিছু এক্সপান্ড করার কথা ভাবছেন, আপনারা এখানে এক্সপান্ড করতে পারেন। এই টাইমটা কাজ করার টাইম, এই টাইমটা আপনাদের জন্য খুব শুভ। এবার আসছি ভার্গ রাশি। ভার্গ রাশি মানে কন্যা রাশি। কন্যা রাশি এই যে ট্রানজিটটা হচ্ছে 9th হাউস দিয়ে। 9th হাউসের প্রথম কাজই হলো এই টাইমটা আপনারা দেখবেন ভ্রমণটা বৃদ্ধি হচ্ছে। মানে আপনারা কাছে পিঠে দেখবেন আপনাদের ভ্রমণ হচ্ছে, বা আপনারা বাড়ি থেকে খুব দূরে বিদেশ ভ্রমণ আপনাদের এই টাইমটা হতে পারে। এই টাইমটা আপনাদের ধার্মিক যাত্রা হতে পারে, বা ধার্মিক যাত্রা করাটা শুভ। কোনো কাউকে গুরু বানানো বা গুরুর থেকে আশীর্বাদ নেওয়া, ব্লেসিংস নেওয়া, এগুলো হলে কি বলতে আপনাদের ওভারঅল আপনাদের ভাগ্যোন্নতি ঘটাবে। এবার আসি তুলা রাশি বা তুলা লগ্ন। এই ট্রানজিটটা আপনাদের খুব একটা ভালো ট্রানজিট নয়। এই টাইমটা যেটা আপনাদের হবে, অষ্টম স্থানে এই ট্রানজিটটা আপনাদের যেটা করবে, আপনারা একটা আননোন ফিয়ার আপনাদের ঘিরে ধরবে। একটা মনে হবে একটা যেন আমাদের মানে জীবনে একটা ভয় বৃদ্ধি ঘটেছে, সবসময় একটা ভয় ভয় থাকবেন আপনারা। কিন্তু যারা ধরুন রিসার্চের কাজে আছে, যারা রিসার্চ ওয়ার্কে আছে, তাদের জন্য এই ট্রানজিটটা খুব শুভ। বাকি ওভারঅল তুলা রাশির জন্য এই ট্রানজিট খুব একটা ভালো না, সাবধানে থাকাটা উচিত। এই টাইমটা আপনাদের কেটে গেলে আপনাদের এই টাইমটা আপনাদের ঠিকঠাকভাবে কাটিয়ে দেওয়াটাই দরকার। এই ট্রানজিটটা আপনাদের খুব একটা ভালো ফল দেবে না। এবারে আসে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি 7th ট্রানজিট অত্যন্ত শুভ। এটা আপনাদের বিবাহ যোগ, নতুন কোনো পার্সন বা কারোর সাথে মিটিং, মানে দেখা সাক্ষাৎ হলো, এটা আপনাদের জন্য খুবই শুভ। যদি যাদের বিয়ে হয়নি তাদের বিয়ের যোগ, যাদের বিয়ে হয়ে গেছে তাদের বিবাহিক স্থানে যদি কোনো প্রবলেম চলছিল সেখানে একটা স্থিত হওয়া, একটা একটা হয় না যে একটা স্টেবিলিটি চলে আসা, ভালো ভালো লোকজনের সাথে আপনাদের মিট আপ হতে পারে, ইনফ্লুয়েন্সার লোক যারা আপনাদের কাজে লাগবে। ব্যবসা যদি আপনারা করে থাকেন সেই স্থান থেকে আপনারা লাভবান হতে পারবেন। এবং পারিবারিক দিক থেকেও কিন্তু এই ট্রানজিট আপনাদের জন্য অত্যন্ত শুভ। ধনু রাশি বা ধনু লগ্ন। প্রথমত বলি ভাই, ধনু রাশি বা ধনু লগ্নে এই সময়টা যেটা হবে, আপনাদের দেখবেন রোগ বৃদ্ধি হতে পারে। মানে কিছু হয়তো রোগগ্রস্ত আপনারা হয়ে গেলেন, আপনাদের এই টাইমে যেটা হবে, শত্রু আপনাদের প্রতি ভারী হয়ে যাবে। কাজে কর্মে বৃদ্ধি হতে পারে যদি আপনারা চাকরিজীবী হন, না হলে একটু কাজে কর্মে প্রবলেম আসতে পারে। এই টাইমটা আপনাদের একটু বুঝে শুনে থাকা উচিত। নিজেকে, সবচেয়ে বড় কথা হলো নিজেকে সুস্থ রাখা উচিত, কেননা শরীরটাই মানে মেন। তাই এই টাইমটা আপনাদের একটু সুস্থ থাকা উচিত। সবচেয়ে বড় কথা হলো কোর্ট কেস, লিটিগেশন, কারোর সাথে ঝামেলা ঝঞ্ঝাট, এই টাইমটা থেকে এখান থেকে দূরে থাকাটা উচিত। তো ধনুরাশির জন্য এই ট্রানজিটটা খুব একটা ভালো না ধনুরাশি বা লগ্নের জন্য। তাই এই টাইমটা আপনাদের একটু বুঝে শুনে থাকাটা উচিত। এবারে আসি মকর রাশি থেকে। মকর রাশির এই ট্রানজিটটা 5th হাউস দিয়ে হচ্ছে। এই টাইমটা আপনাদের নতুন কোনো কিছু শেখার জন্য, স্কিল অ্যাকোয়ার করার জন্য, হায়ার এডুকেশনের জন্য অত্যন্ত মাত্রায় শুভ। যাদের সন্তান হচ্ছে না, সন্তান লাভের জন্য বা সন্তান প্রাপ্তির জন্য এই টাইমটা অত্যন্ত শুভ। যারা ধরুন রিলেশনশিপে রয়েছেন, তারা হয়তো রিলেশনশিপটাকে নেক্সট পর্যায়ে নিয়ে যেতে চাইছেন, মানে সম্পর্কে আছেন, হয়তো বিবাহ দিকে ব্যাপারটাকে নিয়ে যেতে চাইছেন, এই টাইমটা কিন্তু মকর রাশি বা মকর লগ্নের জন্য অত্যন্ত শুভ। এই ট্রানজিট কিন্তু আপনাদের সব দিক থেকে ভালো ট্রানজিট হতে চলেছে মকর রাশি বা মকর লগ্নের জন্য। এবার আসছি অ্যাকুয়ারিয়াস বা কুম্ভ রাশি বা কুম্ভ লগ্ন। কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের এই ট্রানজিট 4th হাউস থেকে হচ্ছে। 4th হাউস হলো আমাদের, প্রথম কথা হলো বাড়ি ঘর দোর একটা চেঞ্জ করার ব্যাপার আসছে। নতুন ঘর কিনতে পারেন, বা যে স্থানে আছেন একটু বড় জায়গায় গেলেন, মানে যেখানে আমাদের সুখ বৃদ্ধি হলো, একটু বড় জায়গায় গেলেন, নতুন ঘর চেঞ্জ করলেন, নতুন ঘর বাড়ি ঘর দোর কিনলেন, বা নতুন গাড়ি কিনলেন, বা নতুন গাড়ি চেঞ্জ করলেন। এই টাইমটা আপনাদের এই টাইমটা হতে পারে, মানে পাতি কথা আপনাদের এই টাইমটা সুখ বৃদ্ধি হবে। যে সমস্ত সুখ বৈভবের জন্য যে সমস্ত জিনিস, সেই সমস্ত আপনারা কমফোর্টের জন্য যে সমস্ত জিনিসগুলো লাগে, সেই সমস্ত জিনিসপত্রগুলো আপনারা কিনতে পারেন এই টাইমটা। তাই কুম্ভ রাশির জন্য এই ট্রানজিটে এই টাইমটা আপনাদের সুখ বৃদ্ধি হবে। এই টাইমটা আপনাদের জন্য খুবই ভালো একটা ট্রানজিট। এবার আসে মীন রাশি বা মীন লগ্ন। মীন রাশি বা মীন লগ্নের এই ট্রানজিটটা 3য় ভাব থেকে হচ্ছে। 3য় ভাব থেকে যখন কোনো ট্রানজিট হয়, তখন কোনো একটা নতুন কোনো সূচনাকে দেখায়, নতুন কোনো জিনিস ইনিশিয়েট করবেন আপনারা এই টাইমটা, যেটা আপনাদের পরবর্তীকালে খুবই ভালো ফল দেবে। এই টাইমটা আমাদের ট্রাভেলিং মানে ভ্রমণ খুব বৃদ্ধি পাবে এই টাইমটা আমরা কোথাও বেড়াতে গেলেন। আর প্রথম কথা হলো 3rd হাউসে যখন বৃহস্পতি গ্রহ যখন ট্রানজিট করে, তাই এই টাইমটা কমিউনিকেশনের টাইম। মানে কোনো ঝামেলা ঝঞ্ঝাট, কারোর সাথে কোনো ভুল বোঝাবুঝি হচ্ছে, সবসময় কমিউনিকেশন করে, কথাবার্তা করে জিনিসটা শর্ট আউট করে নেওয়াটা
বেশি দরকার, দিলে ব্যাপারটা অনেকটা বেশি ইজি হয়ে যাবে। নিজের মধ্যে না রেখে যে কোনো বিষয় আপনারা কোনো কিছু যদি একে অপরের কথা কোনো কিছু বুঝতে পারছেন না, কোনো সম্পর্কে তো ভুল বোঝাবুঝি হয়েছে বা যে কোনো জিনিস হয়েছে, কথাবার্তা বলে জিনিসটাকে বোঝার চেষ্টা করুন, বোঝানোর চেষ্টা করুন। শুধু বোঝা না, হয়তো কেউ হয়তো আপনাদের প্রতি ভুল বুঝছে, তখন আমরা বোঝানোর চেষ্টা করুন। এই টাইমটা কথাবার্তা বলে ব্যাপারটাকে, নিজের যে ভাবনাটাকে বোঝানোর টাইম, নিজের যে বিচারধারাটাকে বোঝানোর টাইম। তাহলে কিন্তু জিনিসটা অনেক বেশি ইজি হয়ে যাবে। মানে নিজের কাছে নিজে গুটিয়ে না থেকে কথাবার্তা বলে জিনিসটাকে অনেক বেশি, তাই এই টাইমটা আপনাদের কমিউনিকেশনটা বাড়ানো উচিত যে কোনো। তাহলে কি হবে, আপনাদের জীবনটা অনেকটা বেশি, এই টাইমটায় অনেকটা বেশি ইজি হয়ে যাবে। তো মোটামুটি 12টা রাশি লগ্নের বৃহস্পতি এরকম এরকম ফল দিতে পারে। এরপরে আমরা ডিটেলসে আমরা পরবর্তীতে প্রত্যেকটা রাশি লগ্নে কীভাবে ফল দিতে পারে, আমরা রাশি বা লগ্ন ওয়াইজ, রাশি এবং লগ্ন দুটো ওয়াইজ আমরা এক একটা করে আলোচনা করব ডিটেলসে পরবর্তী ভিডিওতে।